বিয়ে করতে গিয়ে প্যান্ট খুলে যায়, মালা পরাতে গিয়ে বউ পরে যায়, মালা বউকে না পরিয়ে শাশুড়িকে পরানো, এমন অনেক অদ্ভুত হাস্যকর ঘটনা রয়েছে আমাদের চারপাশে। বিয়ে একটি আনন্দ উৎসব, এখানে মজা হবে, আনন্দ হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক লাগে তখন যখন তা হাস্যকর হয়ে ওঠে। আর হাস্যকর বলে হাস্যকর, এ যেন হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার অবস্থা। নাম্বার 1, সকলেই চায় তার বিয়েটিকে স্মরণীয় করে রাখতে, তাই অনেকেই অনেক কিছু করে। অনেকেই মজা করার জন্য খাওয়াতে গিয়ে ধোকা দেয়, অনেকেই মালা পরাতে গিয়ে ধোকা দেয়। এই মেয়েটিও তেমনি একটু মজা করতে চেয়েছিল, কিন্তু একই, সে তো নিজেই মজার পাত্র হয়ে গেল, একদম সরাসরি স্টেজের বাইরে। নাম্বার 2, হিন্দু শাস্ত্র মতে মালা বদল বিয়ের একটি মূল অংশ। আর এদেরকে দেখুন, এই মেয়ে যেভাবে মালা পরাতে গিয়ে পড়ে গেল তা দেখে মনে হচ্ছে অনেক ভারী কাজ করে ফেলেছে, নাকি নেশা করেছে, হলে হতেও পারে। যাই হোক, উঠে তো দাঁড়িয়েছে, তাহলে দেখি শেষ পর্যন্ত কি হয়। এবার কিন্তু তার দোষ দেওয়া যায় না, কি বলেন আপনারা? নাম্বার 3, যাক, এরা তাহলে আর যাই হোক মালাটা ভালোভাবেই পরিয়েছে, প্যান্ট না থাকলে কি হবে, মালা তো আছে। জামাইয়ের এমন কাণ্ড দেখে বউ মুখ ঢাকছে, আর বাকি সকলের তো হাসতে হাসতে বেহাল অবস্থা। নাম্বার 4, নায়কের মতো স্টাইল নিয়ে বউকে ওপরে উঠাচ্ছে বর, কিন্তু একই, পোস্ট অফিস যে খোলা, নায়ক নায়ক ভাব, লজ্জায় মুখ লুকাচ্ছে তারা, আর মজা নিচ্ছে সকলে। নাম্বার 5, মিষ্টি। বিয়েতে মিষ্টি খাওয়াবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে এভাবে দেখে তো মনে হচ্ছে যেন জোর করে বিয়ে দিচ্ছে। একবার মালা পরানোর স্টাইলটা দেখুন, মনে হচ্ছে রাগ হয়ে মালা বদল করছে। একবার ছেলের চাঁদ মুখটা দেখুন, তার ভাব কত। যাই হোক, এভাবে কেউ মিষ্টি খাওয়ায়? নাম্বার 6, আমরা অনেক রকমের প্রতিযোগিতা দেখি, কিন্তু বিয়ে বাড়িতে আবার কিসের প্রতিযোগিতা, তাও আবার মালা বদলে? এদের দুজনকে দেখে মনে হচ্ছে এরা বিয়ে করতে আসেনি, বরং প্রতিযোগিতায় নেমেছে। আমরাও দেখি তাহলে কে বিজয়ী হয়, কি বলেন আপনারা? এমা, দুজনেই যে পরাজিত হলো, মাঝখান থেকে মালার 12টা বাজলো, এবার বিয়ের কি হবে? নাম্বার 7, বিয়ের পর বিদায়ের সময় সব মেয়েরাই একটু কান্নাকাটি করে, এটা যেন ঐতিহ্যে পরিণত হয়েছে। কিন্তু এ কেমন কান্না, চোখের পানি নেই, অথচ চিৎকার শুনলে 10 গায়ের মানুষ একত্র হবে, আর পরিবারের মানুষগুলো বলিহারি, রীতিমতো টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, আর কনের কান্না শুনলে গোমরা মুখও হাসতে বাধ্য। নাম্বার 8, বিয়ে নিয়ে সবার মনেই একটা স্বপ্ন থাকে, সকলেই তার স্বপ্নের রাজকুমার বা রাজকন্যাকে বিয়ে করতে চায়। অনেকেই হয়তো মনের মতো পেয়েও যায়, কিন্তু তাই বলে কি এমন উদ্ভট ভাবে নাচতে শুরু করবে? নাচ দেখে মনে হচ্ছে সারা জীবন সিঙ্গেল থাকার পর বিয়ে হচ্ছে, তাই মনের মধ্যে লাড্ডু ফুটছে, নাকি অন্য কিছু? হ্যাঁ, যাই হোক, সেদিকে আর না যাওয়াই ভালো। নাম্বার 9, বিয়েতে বর কার গলায় মালা পরায়? প্রশ্নটা নিশ্চয়ই অদ্ভুত লাগছে, আরো অদ্ভুত লাগবে যখন এই ঘটনাটি দেখবেন। এখানে ছেলে কনেকে নয়, বরং কনের মাকে মালা পরাতে যাচ্ছে। যেভাবে দুলছে দেখে কি মনে হচ্ছে নেশা করেছে? হ্যাঁ, ঠিক ধরেছেন, বিয়ের দিন নেশা, ভাবা যায়? নাম্বার 10, কাপল ডান্স নিশ্চয়ই অনেকে দেখেছেন, কিন্তু আজ একটু অন্য রকমের কাপল ডান্স দেখবেন। এই কাপলগুলোকে দেখুন একবার, নিশ্চয়ই মুগ্ধ হয়েছেন এদের নাচ দেখে। মুগ্ধ হবেন নাই বা কেন? নাচের সাহায্যকারীকে একবার দেখুন কিভাবে শেখাচ্ছে। বিয়েতে কেউ মনে হয় তাদেরকে জোর করেছে নাচার জন্য, তা না হলে এত ভালোভাবে নাচতে পারতো নাকি বলেন? ঘটনা যখন দুর্ঘটনায় পরিণত হয়, তখনই এমন অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা সৃষ্টি হয়। বিয়ের দিনটা বর ও কনে উভয়ের জন্যই একটি স্মরণীয় দিন, যদিও সেটা কারো কারো জন্য পজিটিভলি স্মরণীয় হয়, কারো জন্য নেগেটিভলি স্মরণীয় হয়। কিন্তু আজকে আমার এই ভিডিওতে থাকা যে সকল কাণ্ড কারখানা দেখলেন, তারপরে অবশ্যই বিয়ের দিনটি তাদের কাছে অকল্পনীয় একটি স্মৃতিতে পরিণত হবে, যা তারা চাইলেও সারা জীবনেও ভুলতে পারবে না। শুধু তারা কেন,
বিয়েতে আসা কোনো অতিথি এই ঘটনাগুলো ভুলতে পারবে না। পিনিক পাই ফুডের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে নুডলস ও সেদ্ধ আলু দিয়ে তৈরি করা যাবে অসাধারণ স্বাদের সকাল ও বিকেলের নাস্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন। অযথা এগুলো বলে সময় নষ্ট না করে যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।